পড়তে বসলে পারে প্রত্যেকদিন আমার বাবিন লালের একটাই ঝগড়া, একটা টুল নিয়ে শালিক পাখির মতো কিচিরমিচির করতে থাকে। বাবিনের অ্যাকচুয়ালি একটা টুল পড়ার জন্য, আর লালের সেটা নেই। এই একটা টুল নিয়ে রোজ যা ঝগড়া বাঁধে, পড়াশোনা পুরো শিখেই উঠে যায়। লাস্টে বাধ্য হয়ে বলেছে চল আজকে পড়াশোনা করতে হবে না, তোদের টুলটাই আগে কিনে দিই। ওদিকে আমার বিছানা ঝাড়টাও ঝাঁটাটাও ভেঙে গেছে। লাস্টে বিছানা ঝাড়টাও ঝাঁটাও কিনলাম, আর কিছু জিনিসপত্র কেনা ছিল টুকটাক, সেগুলোও কিনে নিয়েছি। এবার বাবিনের বায়না, মাম্মি আমি এগ চিকেন চাউ খাবো। বাহ, নিলাম সেই চিকেন চাউটা। তারপর আবার তাকে ক্যাপসিকাম বেছে দিতে হবে, সেটাকে টমেটো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবে। লাল বায়না জুড়েছে এদিকে সে নাকি পিৎজা খাবে। আমি বললাম খাওয়াতে পারবো না, মুখটা পুরো ফুলিয়ে বসে আছে। ওদের জন্য একটা চাও অর্ধেক অর্ধেক দুজনকে দিয়েছি, আর আমি নিয়েছি একটা এগ চিকেন রোল। লাল সেটার জন্য আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে, মা আমাকে ওটার থেকে অর্ধেক দাও আগে। ছোটবেলায় কিন্তু আমরাও এগুলোই করতাম, যতই নিজেদের খাবার নিই মা যেটা খাচ্ছে সেটা আগে খেতে হবে। মা যদি ভাত মাখে মায়ের একগাল ভাত খেতে হবে, সে ঝাল হোক টক হোক মিষ্টি হোক যাই হোক, মা মেখেছে মানে ওটাকে আগে খেতেই হবে। তো মা তো এখন আমিও হয়ে গেছি, তাই এগ রোলটা আগে লালকে দিয়ে দিয়েছি, যতটা পারিস খা। খেয়ে দিয়ে আমাকে অর্ধেক ফেরত দিয়েছে, সেটাই বসে বসে খাচ্ছিলাম। ওদিক থেকে পাশের থেকে বাবিন বায়না জুড়ে বসেছে, মা এটা যদি পারি তাহলে আমাকে একটা চিকেন চাও আর একটা দেবে। চিকেন চাও যেটা নিয়েছে সেটাই শেষ করতে পারছে না, ঠিক আছে সেটা যদি না দিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। ওদিকে দুপুরবেলা যখন ওরা আইসক্রিম খাচ্ছিল, সেই আইসক্রিমটা বাবিন গলিয়ে দিয়েছে, ফেলেও দিয়েছে। এখন সেটা নিয়েও চিল্লাচ্ছে, এখন আইসক্রিমও খাবো। লাস্টে বাধ্যতামূলক দুটোকে বকে খাই দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসেই তো লাল শুরু হয়ে গেছে টেবিলটা সেট করার জন্য। মা এক্ষুনি পড়তে বসবো, ভীষণ তার পড়ার ইচ্ছে এখন। আমি বললাম ঠিক আছে পড়তে বসে যায়, তাহলে হ্যান্ড রাইটিং তো বাকি রয়েছে। ও মা, পড়া তো দূরে থাক, উল্টে দেখে ও সামনের পিছনে রয়েছে লুডু, সে বসে গেছে লুডু খেলতে। ওদিকে বাবির মুখ ভার করে পাশে বসে রয়েছে। আমি বললাম তোর আবার কি হলো? বলছে মামাম আমার টেবিলটাতে 3 বছর পুরনো হয়ে গেছে, এটা দিয়ে আর লেখা যাচ্ছে না। টেবিলে কি লিখতে হয়? আমি তো সেটা জানতামই না। লাল যে 3টে বছর টেবিল ছাড়াই লিখলো তাতে কোনো যায় আসে না, বাট লালকে যে নতুন টেবিল দিয়েছি তাতে তার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। লাস্টে আর কি করবো, মায়ের ধর্মে ফিরে এলাম। বললাম তোরা যদি শান্ত হয়ে বসিস তো বস, ঝাঁটাটা যে কাজে এনেছি সে কাজে না লাগিয়ে অন্য কাজে কিন্তু লাগিয়ে দেবো। ব্যাপারটা আমার বাচ্চারা ভালো করে বুঝেই গেছে। প্রত্যেক দিনের মতো পড়াশোনা তো আবার শিখে উঠে গেল। দুজনে বসে লুডো খেলা চালু করে দিয়েছে, স্ট্যান্ড ফ্যান চালিয়ে, বই খাতা উড়ে চলে যাচ্ছে, পেন্সিল নিচে পড়ে রয়েছে, খাওয়া দাওয়ার কোনো নাম ঠিকানা নেই। মর্নিং এ বা তাদের স্কুল রয়েছে, হ্যান্ড রাইটিং এখনো কমপ্লিট হয়নি। তোমরা বলতে পারো আমার কি করা উচিত? তোমাদের সঙ্গে কি এরকমই হয়?